থামুন, এই ভিডিওটা 10 সেকেন্ড দেখুন। যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। 10 সেকেন্ড আপনার আহামরি তেমন কোনো সময় নষ্ট হবে না। আচ্ছা বলুন তো, একজন মানুষের মৃত্যু আমাদের কী শিক্ষা দেয়? একজন মানুষের মৃত্যু আমাদের কী শিক্ষা দেয়? শিক্ষা এটাই দেয় যে তাকে একসময় সব কিছু ছেড়ে চলে যেতে হবে। সে যতই ধনী হোক, যতই দামি ফ্ল্যাটে থাকুক, তার যতই ধন সম্পদ থাকুক, সব কিছু ছেড়ে একদিন তাকে চলে যেতে হবে। তার সঙ্গের সাথে কেউ হবে না, না হবে তার পরিবার, তার পরিজন, এমনকি কাছের মানুষও শেষমেশ হাতটা গুটিয়ে নেবে। কথিত আছে যে মানুষের মৃত্যুকালে তার সাথী হয় 3 টুকরো কাফনের কাপড় এবং 3.5 হাত জমি। আসলে কি তাই? তার উপযুক্ত প্রমাণ আপনারা পেয়েছেন কিছুদিন আগেই, যখন পার্বত্য চট্টগ্রাম এবং তার আশপাশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে যখন ডুবে গিয়েছিল, তখন মানুষের মৃত্যু হলে তাকে কবর দিতে না পারায় তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তারে শেষমেশ 3.5 হাত জমিতেও তার স্থান হয়নি। তাহলে একজন মানুষের শেষ সম্বল 3.5 হাত জমিও তার ভাগ্যে জোটেনি। আপনি কেন দুনিয়ার পেছনে পড়ে আছেন? কেন আপনি দুনিয়াতে অস্তিত্ব খুঁজছেন? আপনি কি জানেন না যে আপনার আগে অনেক মানুষ দুনিয়াতে এসেছিল এবং তারা অস্তিত্বহীন হয়ে গেছে? তাদের আজ কোনো অস্তিত্ব নেই। তাদের কবরের উপর কত কবর উঠে গেছে তার কোনো হিসাব নেই। দুনিয়ার চাকচিক্য বড়ই ভয়ঙ্কর। মানুষকে আখিরাত, কবর, হাসর, মিজান, পুলসিরাত সম্পর্কে ভুলিয়ে রাখে। একজন মানুষ কখনো চিন্তা করে না তার আশেপাশের মানুষ কেন মারা যাচ্ছে, মারা যাওয়ার পর তারা কোথায় যাচ্ছে এবং তাদের কী অবস্থা হচ্ছে, এবং আমাদের পরবর্তীতে মৃত্যুতে কী অবস্থা হবে, সে হাসরের দিনে, কিয়ামতের দিনে। এ নিয়ে আমাদের কারো কোনো ভ্রুক্ষেপই নেই। এ নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন আমরা বোধ মনে করি না। আসলে দুনিয়া আমাদের চোখে একটা রঙিন চশমা পরিয়ে দিয়েছে, যার ফলে আমরা বাস্তবতা সম্পর্কে কিছু দেখতে পাচ্ছি না। আমাদের সামনে এক কিছু দেখাচ্ছে হচ্ছে, কিন্তু পিছনে যে আর একটা বাস্তবতার রূপ পড়ে আছে সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। একটু খোলাখুলি আলোচনায় আসলে বোঝা যায়। ছোটবেলাতে আমার বাবা আমাকে একটা লাল চশমা কিনে দিয়েছিল, যেটা পরে আমি বাইরের জগৎ দেখতাম যে পুরো লাল দেখাচ্ছে। অর্থাৎ যখন চশমাটা আমি পরতাম দেখতাম আকাশ লাল, গাছপালা লাল, আশপাশের পরিবেশ যা দেখতাম সব কিছুই লাল। কিন্তু যখন চশমাটা খুলে ফেলতাম তখন দেখতাম সব কিছু স্বচ্ছ, একদম সাদা ক্লিয়ার আর কি। ঠিক তেমনিভাবে দুনিয়া আমাদের চোখে একটা রঙিন চশমা পরিয়ে দিয়েছে, যার অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, টিকটক, বিভিন্ন খেলাধুলা, বিনোদন মাধ্যম, ফুটবল বিশ্বকাপ ইত্যাদি, যেগুলো আমাদের ব্রেনকে সম্পূর্ণভাবে ওয়াশ করে ফেলেছে। যার ফলে আমাদের মুসলিম হিসেবে আমরা এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণই মনে করি না। একজন মানুষের মৃত্যুতে আমরা কোনো শিক্ষা নিচ্ছি না, ইভেন আমাদের পরবর্তীতে কী হবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা দুনিয়া নিয়েই পড়ে আছি আর কি। তবে কি এই ঘোর আমাদের কাটবে না? হ্যাঁ কাটবে, যখন মালাকুল মউত এসে আপনার এবং আমার দরজায় নক করবে ঠিক তখন। তো এখনও সিদ্ধান্ত নিন। আমি কিন্তু আমার চশমা বদলে ফেলেছি। আমি লাল চশমা খুলে ফেলে এখন তো সাদা চশমা পরছি। আপনি আপনার চশমাটা বদলে ফেলুন।